اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সম্মানিত উপস্থিতি, আজকের বিজয় দিবসে বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা স্বাধীনতাটা দিয়েছেন তাদের জন্য এখন আমরা দোয়া করব। আপনারা আমাদের সাথে মোনাজাতে শরীক হবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। আর আমাদের কমিটির ভাই মোহাম্মদ সালেউদ্দিন, উনি কালকে হার্ট অ্যাটাক করেছেন বা পরশুদিন, উনি হসপিটালে আছেন, ল্যামরিক হসপিটালে। ওনার জন্য বিশেষভাবে দোয়া করবেন এবং আমার ভাইরা যারা যে অসুস্থ আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আমাদের যত বাংলাদেশি ভাইয়েরা আমেরিকা রয়েছেন, বাবা আয়ারল্যান্ডে রয়েছেন, প্রত্যেককে তুমি আল্লাহ নিয়ে খাদ্যাস করে দাও রব্বুল আলামিন। আমাদের ভাইরা যারা আমাদের স্বাধীনতা করেছেন, আমাদের জীবন দিয়েছেন, আমাদের মা বোনরা যারা জীবন দিয়েছেন, আল্লাহ সকলকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের আমেরিকা কমিটিকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের এক ভাই, তিনি আমাদেরকে সালাউদ্দিন ভাই, উনি হসপিটালে আছেন, আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে দান করে দাও। আল্লাহ আমাদের যাতে অসুস্থতা রয়েছে, আল্লাহ যারা বিমার রয়েছে তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের কমিটিকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ শাহিন ভাই আপনাকে আপনার পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য। এখন সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আজ থেকে 54 বছর আগে এই দিনে 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে শেষ হয়েছিল আমাদের 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ। এখন লুনা ভাবির নেতৃত্বে আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। লুনা ভাবিকে আমি তার দল সহ মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এখন জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন লুনা ভাবি ও তার দল। আমি লুনা ভাবি ও তার দলকে ডায়ে সার্জার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে অনুরোধ করব জাতীয় সঙ্গীত যখন অনুষ্ঠিত হবে তখন দাঁড়িয়ে সম্মান জানানোর জন্য। এখন মঞ্চে আসছেন লুনা ভাবি ও তার দল, জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন। আসেন ভাবি, আসেন।
বিজন ভাই, আপনি যেখানে আছেন না কেন, আপনি ডায়াসে চলে আসেন, মঞ্চে চলে আসেন। আমি মিজান ভাই দৃষ্টি আকর্ষণ করছি, মিজান ভাই আপনি যেখানে থাকুন না কেন, প্লিজ প্লিজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, যা আমাদের জাতীয় চেতনার এক মূর্ত প্রতীক। এখন আমাদের মাঝে জাতীয় সঙ্গীত পরিবেশনা করবেন লুনা ভাবি ও তার দল। হ্যালো 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 ভাইয়া ভাবি বলছে আপনি নাকি খুশিতে লাফাইতেছেন। এখানে তো সুন্দর ভিডিও হচ্ছে, ভিডিও পরে দিতে পারবেন না ভাই আমাদের? এটা লাইভে আছে কিন্তু পরে কাটা দিতে পরে পারবেন? লাইভে দিতে একটু সমস্যা হচ্ছে কিন্তু বাট করতে পারে না সুবিধা। আরিয়ান তুমি আর কাছে এসো। ও আরিয়ান আচ্ছা ওইদিকে থাকো, আমার দিকে থাকো। আরিয়ান আরিয়ান তুমি তুমি এমনি খাও, আমাদের দিকে তাকাই দাও। আমরা একটু জাতীয় সঙ্গীত, যখন জাতীয় সঙ্গীত হবে আমরা সবাই একটু দাঁড়িয়ে যাবো, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করবো। আমরা সবাই একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে জাতীয় সঙ্গীত দিয়ে। বাবা এক মিনিট পারেন তোমার
ধন্যবাদ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্বাগত বক্তব্য। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পাশে অনেক চেয়ার আছে, আপনারা একটু টেনে বসে পড়েন। আজ 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই দিনে আমরা মুক্তিযুদ্ধ করে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার ডাকে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা এই মানচিত্র অর্জন করেছি। পৃথিবীর বুকে এক নতুন ভূখণ্ড জন্ম নিয়েছে, যার নাম বাংলাদেশ। আমরা গর্বিত এই বাংলাদেশের নাগরিক হয়ে। আমরা আমাদের দেশকে ভালোবাসি। সুদূর প্রবাসে থেকেও এখন আমাদের মাঝে বাংলাদেশ লিমারিক কমিটির সম্মানিত সভাপতি মুমিত ভাইকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মুমিত ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদেরকে আজ 16ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ লিমারিক কমিটির পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, আজকের এই 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ লিমারিক কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য এই আয়োজন। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমাদের কমিটির সমস্ত সদস্য মণ্ডলীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে অত্যন্ত শ্রমের মধ্য দিয়ে এই ধরনের অনুষ্ঠান আমাদের কমিউনিটির মানুষের সামনে নিয়ে আসা, কমিউনিটির মানুষের বুকে হাসি ফুটানো সম্মানিত উপস্থিতি, এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ লিমারিক কমিউনিটির সার্থকতা। আমরা চাই আমাদের কমিউনিটি মানুষগুলো আমাদের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠুক। সম্মানিত উপস্থিতি, আজকের যে দিন আমরা বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে, আমরা চাই একটি ছোট্ট বাংলাদেশ বিদেশের মাটিতে গড়ে তুলি। আমরা একটি ছোট্ট লিমারিকের মাটিতে একটি ছোট্ট বাংলাদেশ গড়ে তুলি। আমরা আমাদের দেশের স্বাদ আমরা এই লিমারিকের মাটিতে আমরা অনুভব করি। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ লিমারিক কমিউনিটির উপদেষ্টা মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের মধ্য থেকে যাদের সুস্পষ্ট সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের কমিউনিটিকে চালিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানগুলি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ লিমারিক কমিউনিটির গর্বিত জনসাধারণকে, যাদের সাহায্য সহযোগিতায় কন্ট্রিবিউশনের মধ্য দিয়ে আমাদের কমিউনিটি যেভাবে ডে বাই ডে এগিয়ে যাচ্ছে, আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সম্মানিত উপস্থিতি, আজকের যে অনুষ্ঠান, এটি হচ্ছে আমাদের বিজয় দিবসের অনুষ্ঠান। তার সাথে আমরা একটু পিঠামেলা রেখেছি, আমাদের মানুষদের একটু আপ্যায়নের জন্য মিষ্টির ব্যবস্থা রাখা হয়েছে। যারা আজকের এই অনুষ্ঠানে মিষ্টির স্টল দোকান দিয়েছেন, তাদেরকে, বাবিদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানে আপনারা যেভাবে মিষ্টিগুলা পরিবেশন করলেন, আমার খুবই ভালো লাগলো। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশ জাতির একটি গর্বিত দিন, যার মধ্য দিয়ে আজকের 16ই ডিসেম্বরের 2-4টি কথা আপনাদেরকে মনে করি না দিয়ে পারছি না। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের বাংলাদেশের একটি বিশেষ দিন। আজকের এই দিনে 16ই ডিসেম্বর, আজকের এই মহান বিজয় দিবসে, এটা আমাদের বাঙালি জাতির জন্য গৌরবময় দিন। সম্মানিত উপস্থিতি, যেদিন আমরা পাক হানাদার বাহিনীর শোষণের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছি, আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমি সম্মান জানাই আমাদের 30 লক্ষ শহীদের প্রতি, যারা বাংলাদেশের জমিনের জন্য রক্ত দিয়ে শহীদ হয়েছিলেন।
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আপনাদের মধ্য থেকে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যাতে আমাদের শহীদি ভাইদেরকে উচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সম্মানিত উপস্থিতি, আমি তার সাথে সাথে ধন্যবাদ জানাই 2 লক্ষ মা বোন যারা নির্যাতিত হয়েছিলেন সেই পাক বাহিনীর হাতে, তাদেরকেও সম্মান জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। তাদের জন্য আমাদের দোয়া রইল। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন তাদেরকে কবুল করেন, আমিন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের শেষে 1971 সালে এই দিনে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে আমাদের যোদ্ধাদের সামনে। সম্মানিত উপস্থিতি, আজ হচ্ছে সেই দিন। আমরা গর্বিত হয়ে, আমরা উৎসাহ নিয়ে এসেছি আমাদের এই 16ই ডিসেম্বর অনুষ্ঠানে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে আমাদের মুক্তিযোদ্ধাদের বীরত্ব, ত্যাগ এবং অদম্য সাহসের ফসল হচ্ছে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে একটি স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে, একটি স্বাধীন রাষ্ট্র নাগরিক হিসাবে আমরা বুক ফুলিয়ে কথা বলছি আপনাদের সামনে। বিশ্বের মানচিত্রে আমাদের দেশটি হচ্ছে একটি স্বাধীন রাষ্ট্র। সম্মানিত উপস্থিতি, আমরা হচ্ছে সেই রাষ্ট্রের মানুষ, সেই রাষ্ট্রের জনগণ। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ আপনাদেরকে জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আবারও ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ বাংলাদেশ লিমিটেড কমিটিকে, ধন্যবাদ বাংলাদেশ লিমিটেডের জনসাধারণকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত বাংলাদেশ লিমিটেড কমিটির সভাপতি কবির ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন অনুরোধ করব স্বাগত বক্তব্য রাখার জন্য শাকিল ভাইকে। বাংলাদেশ লিমিটেড কমিটির সাধারণ সম্পাদক শাকিল ভাই, আপনি যেখানে আছেন না কেন মঞ্চে চলে আসেন অনুগ্রহ করে। শাকিল ভাই এই মুহূর্তে উনি একটু অন্য কাজে ব্যস্ত আছেন। আমি অনুরোধ করব আমাদের লিমারিক বাসী সম্মানিত শ্রদ্ধেয় মনির ভাই আপনাকে আমি অনুরোধ করছি এখানে এসে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সবার সম্মানিত আমাদের কমিউনিটির বড় ভাই মনির ভাইকে আমি অনুরোধ করব আমাদেরকে একটা বক্তব্য রাখার জন্য। মনির ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে 16ই ডিসেম্বরের শুভেচ্ছা। আজকের এই দিনে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি বাংলাদেশ, এবং স্বাধীনতার উপলক্ষে আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন কাউন্টি থেকে আগত অনেক ভাই ও বোনেরা এসেছেন। আমি আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা। আসলে এই দিনটি আমাদের জন্য গৌরবের দিন। আমরা আশা করব এখানে আমরা যারা আছি আমরা আনন্দ করব এবং উৎসব সবাইকে নিয়ে করব ইনশাআল্লাহ। আমাদের ছেলেমেয়েরা আছে, এদেরকে আমরা বোঝাতে হবে আজকের এই দিনটি কি এবং কেন আমরা এখানে এসেছি। তা আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন, শুনেন এবং উপভোগ করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মনির ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি অভিভাবকদের অনুরোধ করব যাদের বাচ্চারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা ডায়াসের বাম দিকে চলে যাবেন। সেখানে আমাদের চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। 4 থেকে 10 ইয়ার্স যে সমস্ত বাচ্চারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আমি ডায়াসের বাম পাশে, আমার বাম পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, যে সমস্ত বাচ্চারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে আমার বাম পাশে সমবেত হওয়ার জন্য গার্ডিয়ানদেরকে অনুরোধ করছি। আপনাদের সবার সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
আমাদের 16ই ডিসেম্বরের বিজয় দিবস এবং পিঠা উৎসব। ইতিমধ্যে পিঠা বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি, ভাই ভাবি বোনেরা সবাই আসন গ্রহণ করে পিঠা খাচ্ছে, তারা উপভোগ করছে। যেন একটা বাংলাদেশে কোনো এক গ্রাম মেলায় আমরা উপস্থিত হয়েছি, সবাই আমরা এই পিঠা উৎসবকে এনজয় করছি এবং একে অপরের সঙ্গে আমরা আমাদের এই মজাগুলো শেয়ার করতে পারছি। যেন একটা মেলায় পরিণত হয়েছে এক টুকরো বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের সবার অংশগ্রহণই আমাদের এই অনুষ্ঠানের মূল চালিকা শক্তি। আজ 16ই ডিসেম্বর আমাদের মহান স্বাধীনতার বিজয় দিবস। আমরা এই দিনে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ অর্জন করেছি। বিশ্বের মানচিত্রে একটি নতুন লাল সবুজের পতাকা আবিষ্কৃত হয়েছে, যার নাম বাংলাদেশ। আমরা আমাদের মাতৃভূমি নিয়ে গর্বিত ও সম্মানিত। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসবো। আমাদের আজকের এই দিনের ব্রত। আমাদের একটা দলীয় সঙ্গীত, হ্যাঁ, বক্তব্য নাই তো? না, আসে নাই। দলীয় সঙ্গীত আবহমান বাংলার ঐতিহ্য, পিঠা, কুলি এবং আমাদের বিভিন্ন ধরনের সংস্কৃতি অনুষ্ঠান এবং গানের মাধ্যমেই আমাদের এই বাংলার মাটি ও মানুষের পরিচয়। এখন আমাদের মাঝে লুনা ভাবি ও তার দল একটি দলীয় সঙ্গীত পরিবেশন করবেন। লুনা ভাবিকে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, তার দল নিয়ে একটি দলীয় সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন আমাদের মাঝে একটি গ্রাম বাংলার দলীয় সঙ্গীত দেশাত্মবোধক গান পরিবেশন করবে লুনা ভাবি ও তার দল। তাদেরকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। যে সমস্ত বাচ্চারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করতে অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদেরকে আমার বাম পাশে লেফট সাইডে ওখানে চেয়ার টেবিল দেওয়া আছে, অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। গার্ডিয়ানদেরকে আমি অনুরোধ করছি যে সমস্ত বাচ্চারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, সবাইকে আমার হাতের লেফট সাইডে চলার জন্য। সেখানে আমাদের পেন্সিল, আর্ট পেন্সিল, পেপার সবকিছু দেওয়া আছে। বয়সটা আবার বলে দেন। 6 থেকে 10। যে সমস্ত বাচ্চারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের এজ লিমিট 4 to 10। 4 থেকে 10 বছরের মধ্যে যারা আছেন তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। 4 থেকে 10। 4 থেকে 10 বছরের যারা আছে তারা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। রাকিব ভাই এবং মিজান ভাই তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সহযোগিতা করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এখানে অনেক পিঠা, মানে আয়শা সুইটস আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ভাবির কাছে কিছু, ভাবি আপনি বলেন যে কি ধরনের পিঠা মিষ্টি আপনি এখানে নিয়ে আসছেন আজকে? থ্যাংক ইউ ভাই। এখন মিষ্টির প্রশংসা আমাকে বলতেছে করার জন্য। এখন আমার মনে হচ্ছে ভাই ওনারা বললে ভালো হয়, আমার চেয়ে ওনারা বললে ভালো হয় মিষ্টির প্রশংসা। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আমি বলি, ভাবি কিন্তু মিষ্টি কি বলে শুধু বানায় না, উনি এটা বিক্রি করে। এবং আমরা লিমেরিকে যারা আছি, ভাবি হচ্ছে যে আমাদের মনির ভাইকে তো চিনেন, মনির ভাইয়ের সহধর্মিনী এই যে আয়শা সুইটস,
তো ভাবি কিন্তু পিঠা মিষ্টি এবং সব ধরনের কি বলে খাবারও আপনি সাপ্লাই দেন। ঠিক আছে, মানে ভাবির সাথে যোগাযোগ করলে বা মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা এই খাবারগুলো আপনাদের বাসায় আপনারা পাবেন। আজকে এখানে 16 ডিসেম্বরে যে বাংলাদেশ কমিউনিটি লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে ভাবি স্টল নিয়ে বসেছেন ডিসপ্লে হিসেবে, কিন্তু এই সব খাবার যতগুলো দেখতেছেন সবগুলোই আপনারা পেতে পারেন বাসায়। আমি এখন যাচ্ছি, এখানে কি বলে একটা সঙ্গীত হচ্ছে ওইখানে। ধন্যবাদ ইমাম হাবিব ও তার শিষ্যদেরকে চমৎকার একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করার জন্য। আজ জাতীয় বিজয় দিবস 16 ডিসেম্বর, এই দিনে আমরা আমাদের একটা মানচিত্র পেয়েছি, যার নাম বাংলাদেশ। আমরা আমাদের দেশকে ভালোবাসি, রক্ষা করি, মা কন্যাটি, যার নাম বাংলাদেশ। শুধু প্রকাশের জন্য আমরা একটি লাল সবুজের একখণ্ড গ্রাম বাংলা দেখতে পাচ্ছি, যার নাম বাংলাদেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমাদের আরো অনেক সঙ্গীত আছে, আরো অনেক কবিতা আছে, আরো বিভিন্ন প্রোগ্রাম আছে। পাশাপাশি ভাবিরা এখানে পিঠা নিয়ে বসে আছেন, আমরা কেউ পিঠা ক্রয় করে খেতে পারেন ওখানে। চিন্তার মতো প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, যেন খুব সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা সবার অংশগ্রহণ। আমরা আবার যাচ্ছি পিঠার অংশে। মেরাজ একটু সম্মানিত
এখন আসছি আমরা আরেকটা স্টলে। এখানে আমাদের মুন্নি ভাবি আর জলি ভাবি এখানে আছেন। ওইখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের পিঠা এবং সবকিছু 1 ইউরো করে। এখানে আমাদের এটা 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 কি কি বলেন? এটা 1 ইউরো? ও 5 ইউরো। আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা 2 ইউরো, এটা 5 ইউরো না, অনেকগুলাই 5 ইউরোতে। ওই ভাবির মতো ভাবির কিন্তু বিজনেস নাই, কিন্তু ওনারা কি বলে মানে প্রতি অনুষ্ঠানে ওনারা থাকেন এখানে প্রোগ্রাম করার জন্য। তা ভাবি মূলত এটা কে? আপনি নাকি জলি ভাবি? আচ্ছা, আপনি কিছু বানাইছেন না? আপনি কিছু বানাইছেন এখানে? সবই জলি ভাবির। আচ্ছা, আমি জলি ভাবের কাছ থেকে আসছি আবার, কারণ ওইখানে মানে উৎপল ভাই গান শুরু করবেন, আমি ওইখানে যাচ্ছি। আবার আসতেছি কারণ এখানে সঙ্গীত পরিবেশন হবে উৎপল ভাইয়ের অনুষ্ঠানে। থ্যাংক ইউ মিরাজ। যারা ওখানে দাঁড়িয়ে যারা আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করবো শোনেন না, বাসা থেকে তাদের বুদ্ধিভিত্তিক চিন্তা করে বইতে করতে 1 ঘন্টার সময় আছে, পর্যাপ্ত সময় আছে, আপনাদের বাচ্চারা পারবে ইনশাল্লাহ। আমি মোতারাম ভাই অনুরোধ করছি তার স্বাগত বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। উপস্থিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের লিবারিকের সম্মানিত বড় ভাই এবং আমাদের শ্রদ্ধেয় ভাবিরা উপস্থিত আছেন। আমাদের নতুন প্রজন্মের আমাদের ছোট ছোট বাচ্চারা উপস্থিত আছেন। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য অতিথিবৃন্দ সবার প্রতি রইল আমার মহান বিজয় দিবসের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহান বিজয় দিবস যার পটভূমি 1971 সাল আমাদের বাঙালি জীবনে যে দুর্বিষহ অবস্থার প্রেক্ষাপটে সৃষ্টি হয়েছিল, আপনারা সবাই জানেন। এই বিজয় দিবস যার পটভূমি একদিনে তৈরি হয়নি, যার সূত্রপাত হয়েছিল 1952 ভাষা যেসব বিষয় আমার বলেন 69 নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, পরে 70 নির্বাচন, যার কারণে পাকিস্তান তাদেরই
পরিকল্পনার মাধ্যমে ছিল আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বছর 5
শ্রদ্ধাভরে স্মরণ করি যারা 11টা সেক্টরে যুদ্ধ করেছিল, যারা পরিচালনা করেছিল মুক্তিযুদ্ধকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের এখন যে মানুষগুলো মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে, তাদের একসাথে সময় আমাদের এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। তাদের বিদায় যাত্রার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি তাদের বিদায় যাত্রার মাত্র কামনা করছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনারা সবাই বিজয় দিবসের বিদায় উল্লাস পালন করবেন। আজকের পর আগামী জুলাই এখন আমাদের মাঝে গান পরিবেশনা করবে আমাদের সবার প্রিয় বোন উৎপলতা। তাকে অনুরোধ করছি তার গান পরিবেশন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি সকালে আপনাদের মাঝে আসলে একটু লেট হয়ে গেছে। আমি আসছি এখন আমাদের মাঝে গান পরিবেশন করবে আমাদের সুপরিচিত মুখ উৎপল দা। আর ইউ রেডি? আর ইউ রেডি? লং বক্তব্যের পরে আমরা একটা বিনোদনমূলক সঙ্গীত শুনবো উৎপল দার মুখে। ধন্যবাদ উৎপল দা। Hello. Hello, hello. Hello, check. হ্যালো সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি একটা গান চেষ্টা করছিলাম। আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। দুঃসহ বেদনার কণ্টক মধুরে, দুঃসহ বেদনার কণ্টক মধুরে, শোষণের নাশির দ্বারা আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না।
মুক্তির বার্তা আনলে যারা যুগের নিষ্ঠুর বন্ধন, মুক্তির বার্তা আনলে যারা আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা যারা, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। কিশোরীর গানে গানে, কিশোরীর গানে গানে, কলতানে বাউলে একতারাতে আনন্দ ঝলকারে, আনন্দ ঝলকারে তোমাদের নাম ঝলকিত, ঝলকিত নতুন স্বপ্নের কথা। তোমরা চিরদিন দিশারি রবে, নতুন স্বপ্নের কথা। তোমরা চিরদিন দিশারি রবে, আমরা তোমাদের ভুলব না, ভুলব না, ভুলব না। সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না, আমরা তোমাদের ভুলব না। সিট পাইছি, সিট পাইছি। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা, আর নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চিরমমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মোর মেরেছে পাখা, সারাটি জনম সারাটি কি ভুলকে বাঁচানো বলে দুঃখ করি, কি ভুলকে বাঁচানো বলে দুঃখ করি।
নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, আমরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, ওরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটা গানের জন্য যুদ্ধ করি, নতুন একটা কবিতা লিখতে যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভরে, যে মাটির চিরমমতায় আমার বুকে মাথা, যে গৃহ কাপড় ছুপ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তি শিবির বাঁচাতে শপথ করি, আমরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ধন্যবাদ বন্ধুরা। আমাদের চারটা গান পরিবেশন করেন প্লিজ। সবাই আপনার গান শুনতে আগ্রহী, উত্তর লাগে বক্তব্য আর আপনাদের সম্পূর্ণ গান দেওয়ার জন্য ধন্যবাদ। প্রতিদিন তোমায় দেখি সূর্য লাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। প্রতিদিন তোমায় দেখি সূর্য লাগে, প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। নদীর ধারা, নদীর গানে, নদীর ধারা, নদীর গানে, নতুন স্বপ্নে ছবি আনে, ভালো আছেন? কখন আসছেন? আমি আসছি বিগিনিংয়ে, কিন্তু আপনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হইব। আপনার দুইটা বই আমার দরকারি, আমার পড়তে হইব, সাথে আছে নাকি?
আছেন বাহিরে গাড়িতে আসেন তো নাকি নাকি চলে যাচ্ছে যাওয়ার আগে তাহলে আপনার বক্তব্য যদি শেষ করেন। আচ্ছা ঠিক আছে আবার প্রক্রিয়া এবার করা মানুষ আর এর আগে যদি থাকেন আদারওয়াইজ আমি দিব আসেন তো আমি এটা দেখতেছি এখন আমি অডিয়েন্স যারা আছে সবাইকে একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে একটু চুপ করে বসে প্লিজ আপনারা সবাই অডিয়েন্স যারা আছেন একটু চুপ করে বসে সাথে শ্রদ্ধার সাথে লাল সবুজ মানে আমাদের লাল সবুজের প্রতি শ্রদ্ধা। এখন আমরা যে প্রামাণ্য চিত্রটা নিয়ে আসবো এটা নতুন জেনারেশনের একটা ছোট্ট ছেলে আপনাদের কাছে মুক্তিযুদ্ধের উপর একটা প্রামাণ্য চিত্র নিয়ে আসবে ওটার জন্য সে অনেক সময় স্পেন্ড করছে। আমি নতুন জেনারেশন যারা আছে ছেলে মেয়ে সবাইকে বলবো ফোকাস দেওয়ার জন্য। তোমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে আমাদের আছো তোমরা সবাই এই প্রামাণ্য চিত্রটাতে ফোকাস দেবা। আশা করি তোমরা কিছুটা হলেও 1971 সালে যে ঘটনা ঘটেছিল সেগুলো সম্বন্ধে তোমাদের একটু হলেও ধারণা হবে। আমরা আশা করি তোমরা নতুন প্রজন্মে স্বাধীনতা ভূখণ্ড বিষয়ে তোমরা জানতে পারবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা স্টলের কাছে আছেন আপাতত 2 মিনিটের জন্য আপনারা একটু আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি 2 মিনিটের জন্য আপনারা স্টেজে ফোকাস দেন। এখন প্রামাণ্য চিত্র নিয়ে আসবে ছোট্ট মাহিম মান্নান তুমি স্টেজে এসে তোমার প্রামাণ্য চিত্রটা দেখো। মাহিম মান্নান সবাইকে আমি একটু তাদের ধৈর্য গ্রহণ করছি। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। And today I'll be doing my presentation on Victory Day of Bangladesh. Okay. So what is Victory Day? Victory Day is celebrated every year on the 16th of December. It marks the defeat of the Pakistani forces in 1971. Bangladesh officially became an independent nation. It's a day to honor the freedom fighters, the martyrs, and the spirit of independence. So what was Bangladesh like before 1971? After 1947, Bangladesh was known as East Pakistan, which was governed by the West Pakistan. This included major problems like economic discrimination, political inequality, as well as cultural suppression. Despite having larger population, East Pakistan had less power. The political struggle and six-point movement. This was led by Bangabandhu Sheikh Mujibur Rahman. The six-point movement, 6th of February 1966, demanded the autonomy of East Pakistan and economic and political rights. As well as this, the movement gained massive public support. The West Pakistan responded with repression. The 1970 general election. The Pakistan's first general election, which the Awami League won with majority votes. Sheikh Mujibur Rahman had the right to form government. Power transfer was denied by West Pakistan. The impact this had was democracy was ignored, as well as increasing tension and unrest. The historic 7 March speech. This was delivered on the 7th of March 1971. The location, it was located on the racecourse ground
As well as this, Sheikh Mujibur Rahman gave a clear call for freedom, which he famously quoted. The struggle this time is the struggle for our freedom. The struggle this time is the struggle for our independence. The entire nation had been inspired by his quote, as well as being recognized by UNESCO. The Operation Searchlight, 1971. The Pakistani army launched a marked military crackdown which targeted students, civilians, as well as intellectuals. The widespread killings, rape, and destruction occurred during these times. This marked the beginning of a genocide. The Declaration of Independence, on the 26th of March 1971, Bangladesh declared independence. Sheikh Mujibur Rahman had been arrested, and the declaration was broadcasted across the country. The outcome of this was that the Liberation War had officially begun. So what was the Liberation War? The Liberation War, lasting 9 months from March to December, was the freedom fighters were called Mukti Jodhas. India supported Bangladesh in the later stages of this. The human cost of this was about 3 million martyrs, about 200,000 women faced violence. Students joined armed resistances, millions became refugees, and farmers and workers had supported people, providing food and shelter. As for the women, they had support fighters serving as messengers, nurses, and organizers. The cultural activists raised morale through songs and plays. The victory was achieved by the people through their moral support. So what was the martyred intellectuals? This is celebrated on the 14th of December as the Pakistani forces and collaborators targeted intellectuals. Doctors, teachers, journalists, and writers were mainly targeted and killed. The aim was to weaken the future of Bangladesh. And here, if you can see, there is a picture showing the list of people that were killed during this day. And for the Victory Day, on the 16th of December, 1971, this is when the Pakistani army surrendered in Dhaka. The instrument of surrender was signed. Bangladesh emerged as a sovereign nation. Joy, relief, and pride filled the nation. And here is a picture of the instrument of surrender being signed. So why does Victory Day matter today? It honors the death and sacrifice of martyrs. It reminds us of the freedom, teaching the younger generation about our previous history, and strengthens our unity and our identity. The tragic event of last year's movement reminds us that the struggle for justice and human dignity did not end in 1971. Just as the martyrs of the Liberation War stood against oppression, the loss of lives in July shows that the responsibility to provide human rights and freedom connects across generations. I'm proud myself to have been a part of the movement, but this year, all the way from Ireland with our community to Limerick. Our voices spoke volumes and had spread to the Irish newspaper, as you can see here, our newspaper article. As well as this, in recent matters, an event concerning Sharif Usman Hadi, a well-known youth politician, leader and politician activist, was weakly wounded and in a shocking attack in Dhaka on the 12th of December 2025. He still remains in critical condition, as this reminds us of what freedom really means. May Allah grant him a speedy recovery. Ameen. My trip to Bangladesh earlier this year, I had visited the National Martyrs Monument at Sabar in Dhaka. It stands as a symbol of sacrifice by the martyrs of 1971 Liberation War. Its rising triangular structure represents courage, strength, and dignity, and the nation's journey from oppression to freedom.
It reminds us that Bangladesh was built from the blood and bravery of those who gave their lives for our independence. The sculpture at Jahangirnagar University stands as a powerful symbol of resilience, sacrifice, and the role of students in shaping the nation's history. The university has associated with progressively thought and student movements. This statue represents the courage of young people who stood against injustice both during the Liberation War and in later struggles. It reminds us that the spirit of 1971 lives through the voices of students who continue to demand dignity, justice, and freedom. For my message to the younger generation, freedom was gained through the sacrifice of our martyrs, and the history must never be forgotten and passed to our future generations. The future of Bangladesh lies in your hands, and you must take accountability for this and build a nation worthy of the martyrs that had sacrificed their lives for the betterment of yours. Never let our martyrs and ancestors' sacrifice go to vain, and you must show interest in learning our mother language, involving ourselves in events, being more culturally educated as I myself would not have been thanks to this presentation that I have went ahead with. A nation that remembers its past can build a stronger future for its future generations. Thank you all for listening, and a special thanks to my sister and my mother who had helped me with this presentation, and happy 54th Victory Day. Thank you so much, I hope সবাই শুনছেন আর যারা শুনে তাই কাজ করে শুনবেন। আমরা এখন সুমধুর কণ্ঠে গান শুনবো আমাদের ছোট্ট আরিয়ানের থেকে। আরিয়ান বাবা, ব্লু কালার মাইক এখানে আছে মাইক
দস্যি ছেলে সে যুদ্ধে গেল গেল না, আজ সুন্দর হৃদয় তার ঘুমে ঘুমে যায় আকার। দস্যি ছেলে সে যুদ্ধে গেল গেল না, আজ সুন্দর হৃদয় তার ঘুমে ঘুমে যায় আকার। খোকা আসবে ঘরে আসবে যেন মনে সীমা ছাড়িয়ে, খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। রেল লাইনে তারে মেছবন চার পানে দাঁড়িয়ে, মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে দাঁড়িয়ে। রেল লাইনে তারে মেছবন চার পানে দাঁড়িয়ে, মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে দাঁড়িয়ে। কবে ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। কবে ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। ধন্যবাদ কালিয়া, তোমার মনোবল তোমার গান পরিবেশন করার জন্য। এখন আমি আমাদের বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক সম্মানিত শাকিল ভাইকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শাকিল ভাই, আপনি যেখানে থাকুন না কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ কমিটি লিমরিক কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা এবং বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের আয়োজনের উপস্থিত সকল, আসসালামু আলাইকুম। বাংলাদেশ কমিউনিটি লিমরিক কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস অনুষ্ঠানকে যারা সুন্দর এবং সার্থক করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সবাইকে আমি বাংলাদেশ কমিউনিটি লিমরিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই যারা আজকে এত কষ্ট করে আপনারা এখানে পিঠা স্টল দিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন এই স্টল দিয়ে। আপনারা যারা আজকে বাচ্চাদের পরীক্ষা থাকার পরও আপনারা এই অনুষ্ঠান স্থলে এসেছেন, আমি সবাইকে বাংলাদেশ কমিউনিটি লিমরিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ কমিউনিটি লিমরিক সবসময়ই আপনাদের পাশে আছে এবং সাথে আছে। আমরা বিশ্বাস করি আপনারাও আমাদেরকে যেভাবে উৎসাহ উদ্দীপনা দিয়ে বাংলাদেশ কমিউনিটি লিমরিককে আগামীর জন্য প্রস্তুত করে নিচ্ছেন, তার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই বিজয় দিবস অনুষ্ঠানে এখানে 1 মিনিটে বিজয় দিবসের কথা বলা যাবে না। বিজয় দিবস হচ্ছে একটা ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই জানি কোথা থেকে সৃষ্টি হয়েছে, কখন শেষ হয়েছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, তাই আমি বিজয় দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর আপনারা যারা বক্তব্য দিবেন, কেউ কোনো দলীয় স্লোগান দিবেন না বক্তব্য শেষে। এটা আমাদের কমিউনিটির অনুষ্ঠান, আমাদের সবার অনুষ্ঠান, তাই আপনারা আপনাদের বক্তব্য শেষে দলীয় বক্তব্য বা দলীয় স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক শাকিল ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মাঝে একটি কবিতা আবৃত্তি করবেন আমাদের সবার প্রিয় মুখ নিউটন ভাই। নিউটন ভাইকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি।
এখন আমাদের মাঝে নিউটন ভাই একটি কবিতা আবৃত্তি করবেন। মঞ্চে চলে যান। ওইটাই যাই। আসসালামু আলাইকুম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং এই ঠান্ডার মধ্যে বাইরে সম্ভবত 0 ডিগ্রি বা এরকম, এর মাঝে আপনারা সবাই এখানে এসেছেন, এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই বাংলাদেশ কমিউনিটি লিমিটেডকে, যারা আজকে সুন্দর বিজয় দিবস স্মরণে বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই কারণে ওনাদেরকে সবাইকে, যারা আয়োজন করেছেন এই প্রোগ্রাম, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। কারণ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে ইতিহাস, আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, এটা আপনাদের সামনে তুলে ধরতে পারতেছে। এই কারণে যারাই করতেছে সবাইকে এই কারণে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি এখন একটি কবিতা বলবো স্বাধীনতার উপর, বিজয়ের উপর। কবিতাটি আমি আবৃত্তি করব আমার এই বই এবার তোরা মানুষ হ কাব্যগ্রন্থ থেকে। কবিতাটির নাম হচ্ছে আজ স্বাধীন বলে। আজ স্বাধীন বলে নির্বিঘ্নে উড়ে বেড়াই ডানা মেলে। আজ স্বাধীন বলে লাল সবুজের পতাকা উড়ে গগন তলে। আজ স্বাধীন বলে গর্ব করি বাংলাদেশি বলে। আজ স্বাধীন বলে বিশ্বের দরবারে চলি মাথা উঁচু করে। আজ স্বাধীন বলে কথা বলি মধুর বাংলায়। আজ স্বাধীন বলে মায়ের বলে গান বাজে গলায়। আজ স্বাধীন বলে পরোয়া করি না কোনো রক্তচক্ষু। আজ স্বাধীন বলে ঝরে না কো চোখে আর মায়ের অশ্রু। আজ স্বাধীন বলে কথা বলি নির্ভয়ে। আজ স্বাধীন বলে মা বোনেরা থাকে না আর ভয়ে। আজ স্বাধীন বলে স্বাধীনতা নিয়ে কবিতা লিখি। আজ স্বাধীন বলে স্বাধীনতা নিয়ে উল্লাসে মাতি। আজ স্বাধীন বলে আছে স্বাধীন সত্তা। আজ স্বাধীন বলে গর্বে ভরে বুকটা। ধন্যবাদ। এটা স্বাধীনতার উপর পজিটিভ কবিতা। কবি শামসুর রহমানের 2টি লাইন আমি বলি যে স্বাধীনতা তুমি আসবে বলে তুমি স্বাধীনতা, আর কত ভাসতে হবে আমাদের রক্ত গঙ্গায়। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অপেক্ষায় থাকি। কারণ হচ্ছে স্বাধীনতা আমরা পেয়েছি একটা ভূখণ্ড। আমরা আশা করি আমরা প্রকৃত যে স্বাধীনতা ওইটাও পাবো। আল্লাহ হাফেজ সবাইকে, ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই আপনাদের আপত্তি করার জন্য এখন আমাদের মাঝে কবি ভাই আপনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান নিয়ে আমাদের মধ্যে আসবেন। কবি ভাই আকর্ষণ করছি আমি। কবি ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। স্লোগান নিয়ে একবার ঢুকে গেল। পড়ি না ওই আমার ফেরত গেলে ওই কোনায় খারা কোনায় খারা ওই বারোটা আমার ওইটা আমার ও আছে ফেলাক আছে তো ফেলাক আছে এই যে
আমরা এটা এই সাইড ধরেন। হ্যাঁ ঠিক আছে, তুমি এটা ধরো। হ্যাঁ ঠিক আছে। আমি বলবো জয় বাংলা, তোমরাও বলবো জয় বাংলা। শুধু এবারে সংগ্রাম, তখন তোমরা বলো মুক্তির সংগ্রাম। ওকে, জয় বাংলা। এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম, জয় বাংলা। এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, জয় বাংলা। এবারের সংগ্রাম, সংগ্রাম চলবে চলবে, সংগ্রাম চলবে চলবে। এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম, জয় বাংলা, জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতা। সেই 1971 সালের জন্মভূমির সেই স্লোগান দিয়ে আপনি উপস্থিত হয়েছেন, আপনি দল দিয়ে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সেই 54 বছর পূর্বে ফিরিয়ে দিয়েছেন। যে স্লোগান শুনে আপনার তামাম ছেলেরা চোখে ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, এবং আমরা জয় নিয়ে এসেছিলাম। এখন আমাদের মাঝে একটি দেশাত্মবোধক গান নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় বোন লোনা ভাবি। লোনা ভাবিকে আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। যারা যারা দেশের প্রতি ভালোবাসা আছে, আশা করি এখন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনারা এই গানটা শুনবেন, কারণ এটা একটা দেশাত্মবোধক সং। আমরা সবাইকে রিকোয়েস্ট করবো একটু চুপ হয়ে আপনারা গানটা উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আর দেশের মাটি গানটি আমাদের মনে করিয়ে দেয় এক অন্য অভিজ্ঞতা এই গানটি। ধন্যবাদ।
সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব সুন্দর সুবর্ণ তারণ্য লাবণ্য অপূর্ব আমার দুজন ভরা আমার দুজন
খুশি তেমন ছাত্র সংগঠন যারা এই পর্বে অংশগ্রহণ করতে ইচ্ছুক সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি নিব 2-3টা। আমি আমার জন্য 2টা রাইখান করছি। ভাবুনি এটা শেষ করে নেই, একটু ধরেন তো। আমরা আরেকটি স্টলে আসছি, পিঠা খাচ্ছি। ওকে ওকে, এটা হচ্ছে যে ভাবির প্রায় শেষ। ভাবি কিন্তু এই না, ভাবির বিজনেস হচ্ছে যে জামা কাপড়, শাড়ি, তারপরে আজকে গহনা, কিন্তু আজকে ভাবি ভিন্ন কিছু। আপনার শাড়ি কাপড় কোথায় ভাবি? আমাকে অ্যালাউ করে নাই ভাইয়া, সরি। অ্যালাউ করলে আমি ঠিকই নিয়ে আসতাম শাড়ি কাপড়। জি, করে নাই, ওরা বলছে শুধু ফুড। শুধু পিঠা। আচ্ছা, আজকে এখানে শুধু পিঠার আয়োজন, কোনো শাড়ি বা কোনো জামা কাপড় এই টাইপের কিছু এখানে নাই। এ কারণে ভাবি আনতে পারে নাই। ভাবির মূলত বিজনেস হচ্ছে যে জামা, শাড়ি। ভাবির একটি ফেসবুক পেজ আছে, ওইখানেও আপনারা যোগাযোগ। ভাবির পেজের নাম দেশি ক্লোজেট। দেশি ক্লোজেট আপনারা সার্চ দিলে ওইখানে পাবেন। এবং ভাবির খুব নাইস এবং সুন্দর জামা কাপড় পাওয়া যায়, এবং ভাবি খুব ভালো পিঠা বানায়। পিঠাটা দেখান, নকশি পিঠা, তারপরে মিষ্টি, চিতই পিঠা। কিন্তু এই পিঠাটা ভাবির স্পেশালিস্ট। তা আমরা আরেকটা স্টলে আমি এখানে আসছিলাম, কিন্তু যে কারিগর ভাবিকে পাই নাই আমরা। ভাবি, আপনি কি কি আইটেম আজকে আনছেন? আমার আছে হচ্ছে, এইটা হচ্ছে পাটিসাপটা, এইটা হচ্ছে বালুশাই, বাংলাদেশে না, বগুড়া না, সব জায়গাতেই আছে এটা। হ্যাঁ, সব জায়গাতেই আছে। আর এটা হচ্ছে ডিম সুন্দরী, আর এটা হচ্ছে আমাদের এলাকায় বলে তেলের পিঠা। তেলের পিঠা, আচ্ছা। আর এটা হচ্ছে মাংস পুলি, মাংসের পুলি। আর ওইটা হচ্ছে মোরলি। দেখেন দেখেন দেখেন, একটা দিব। অনেক কিছু আমরা দেখলাম এবং খেলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। হ্যাঁ, এই উপলক্ষে আমরা অনেক কিছু। আর শীতকাল তো, শীতের সব পিঠা আমরা পাচ্ছি এখানে। এখানে তো আমরা আসছি আগে, আয়েশা সুইট। মানে এটা একটু দেখো বাচ্চারা, ঠিক আছে? শুভেচ্ছা। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা এবং আমার তিন চাচা মুক্তিযোদ্ধা। আমি সকল মুক্তিযোদ্ধাদের জন্য আমি শ্রদ্ধা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের জন্য।
আসসালামু আলাইকুম। এক নদীর অংশ পেরিয়ে বাংলার আকাশে রঙিন সূর্য আনবে না। তোমাদের কোনো শোধ হবে না, 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সাতটি মানুষের জীবনের সন্ধান হারিয়ে যায়। সেরাদের মহিমা কোনদিন সম্ভবে না, 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 সম্ভবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না। বড় বড় লোকের ভিড়ে দুনিয়ার গুলিদের আসরে তোমাদের কথা কেউ হবে না। জনবী বলতেছে না তোমাদের এই কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে না। থাকোড়া পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা দীনতা নিয়ে। থাকোড়া পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা দীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে। মাঝে মাঝে কিশোরীর মুখে, ঘরে ঘরে কিশোরীর মুখে স্মৃতির বেদনায় রে। বিজয় হবি মুক্তি সেনা এক নদীর অন্ত পেরিয়ে বাংলার আকাশে রঙিন সূর্য আসবে না। কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে না। ধন্যবাদ সোহেল ভাই আপনার এই সুন্দর একটি দেশাত্মবোধক গান পরিবেশন করার জন্য। আমরা সেই চলে গিয়েছিলাম গ্রাম বাংলার সেই ঐতিহ্য গান। এখন যেমন খুশি তেমন সাজো, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেমন
আসার জন্য অনুরোধ করছি। যেমন খুশি তেমন সাজো, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যেমন খুশি তেমন সাজো উন্মুক্ত সবার জন্য, শিশু কিশোর যুবক বৃদ্ধ সবার জন্য। যেমন খুশি তেমন সাজো। সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চে যেমন খুশি তেমন সাজো। মুক্তিযোদ্ধা তো কান্না করে দিচ্ছে। যেমন খুশি তেমন সাজো, সবার যেমন মুক্ত, যেমন খুশি তেমন সাজো। যে কেউ অংশগ্রহণ করতে পারেন, আপনার মঞ্চে চলে আসুন যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। যেমন খুশি তেমন সাজো, সবার জন্য উন্মুক্ত, যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক আপনারা মঞ্চে চলে আসার অনুগ্রহ করে। আমাদের বিচারক মন্ডলী এখানে উপস্থিত আছেন, তারা বিচার করবে কার সুন্দর হয়েছে। বিচারক আচ্ছা, এখন আমাদের এখানে যেমন খুশি তেমন সাজো চলে আসছে। আমরা এখন আমরা দেখবো এখানে যেমন খুশি তেমন সাজছে। একজন বাচ্চা মুক্তিযোদ্ধার মা সেজেছে। সে তার মুক্তিযোদ্ধার সন্তানকে সম্ভবত সে হারিয়েছে, সেই দুঃখে ভারাক্রান্ত হয়ে সে তার যেমন খুশি তেমন সাজো অংশগ্রহণ করেছে। একজন মুক্তিযোদ্ধার মা ভারাক্রান্ত হৃদয়ে সে দাঁড়িয়ে আছে, তার সন্তান সম্ভবত দুঃখে হারিয়েছে, সেই বিরহ বেদনায় সে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের মঞ্চে। আমাদের এখানে যেমন খুশি তেমন সাজো। অলরেডি আমাদের এখানে একজন মুক্তিযোদ্ধার মা আসছে। সে মা তার সন্তান হারিয়ে আধা পাগল অবস্থায়। আপনারা যদি সবাই প্রোগ্রাম দেন, এখানে আমরা মুক্তিযোদ্ধার মা পেয়েছি। আমাদের মুক্তিযোদ্ধার মা
আমি তাদেরকে পুরস্কার বিতরণ করার জন্য আমরা সৌভাগ্য রাখছি। দুজন মুক্তিযোদ্ধাকে পুরস্কৃত করবেন আমাদের শহীদ ভাই, আমাদের মুস্তফা ভাই, আমাদের রহমান ভাই। যেমন ঘোষিত তেমন সাজো অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা তাদের একটা পুরস্কার দেবেন আমাদের তৌহিদ ভাই। আপনারা আসেন আমাদের এটা একটু ধরেন তো। তাদের সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। অংশগ্রহণ করছে তাদের নাম হাবিব ভাই বলছে। এইদিকে ক্যামেরার সামনে ভাই রহমান ভাই একটু সাইডে নামবি। রহমান ভাই একটু যারা চিন্তা অংশগ্রহণ করেছে আপনাদের মাঝে থেকে মঞ্চে পাঠিয়ে দেবে। যারা চিত্রাঙ্গন অংশগ্রহণ করেছে সবাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
চিত্রাঙ্গন প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করছেন আমাদের বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সভাপতি মুবিন ভাইকে আমি অনুরোধ করবো বাচ্চাদেরকে পেশ করে দেওয়ার জন্য। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন তারা এখন মঞ্চে উপস্থিত আছেন, তাদের মাঝে পুরস্কার বিতরণ করছেন আমাদের বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সভাপতি মুবিন ভাই। বাচ্চাদেরকে ক্লাস করার জন্য অনুরোধ জানাচ্ছি মনি ভাইকে, আমাদের সম্মানিত প্রতিষ্ঠা মন্ত্রী সহ যারা আপনারা আছেন সবাই বাচ্চাদেরকে ক্লাস করার জন্য। শাহিন ভাই, তহিদ ভাই, সৈয়দ ইসলামী কমাল ভাই, আপনারা সবাই যান স্টেজে। রহমান ভাই সহ মনি ভাই এদেরকে ক্লাস করার জন্য অনুরোধ জানাচ্ছি। মিজান ভাই যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করেছেন, আমি ধন্যবাদ জানাই। আমি ইসলাম রবি ভাই, আমাদের মিজান ভাই, আমাদের শাহিন ভাই সহ আমাদের ফিরোজ ভাই, সুয়েল ভাই যারা সবসময় অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানকে সার্থক করেন, ক্যামেরার বাইরে থাকেন, তাদের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের মিজান ভাই, সম্পাদনীয় ভাই, আইনুল্লাহ রাফা মহিলা সম্পাদক সহ আপনাদের সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি স্টেজে এসে আপনারা বাচ্চাদেরকে মেডেল দেওয়ার জন্য। আমাদের সিয়াব ভাই, হাসান ভাই, আমাদের মাসুম ভাই, ইমরান ভাই, মমিন ভাই, রাজু ভাই, জাকির ভাই, আপনারা স্টেজে আসেন, আপনাদেরকে ম্যাচ দেওয়ার জন্য বাচ্চাদের সাথে একটি ছবি তোলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের রহমান ভাই, রুবেল ভাই, আমাদের রবীন্দ্র ভাই, নির্জন ভাই সবাই আপনারা আসেন, আমরা সবাই মিলে একটি ছবি তুলি বাচ্চাদের সাথে। মনির ভাই, রুবেল ভাই, রহমান ভাই, রাজু ভাই সবাই আপনারা আসেন। সবাই তো মনির ভাই, জাকির ভাই, রাজু ভাই যারা আমাদের শ্রদ্ধেয় সিনিয়র বড় ভাই, তাদেরকে সবাইকে মঞ্চে অনুরোধ করছি। জাকির ভাই, জাকারিয়া ভাই, আপনি দৃষ্টি আকর্ষণ করছি। জাকারিয়া ভাই, আপনি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি